আচ্ছা, তো এখন আমরা ফাইন্ড এবং ফিল্টার এই দুইটা মেথড শিখব। তো আমাদের গত ভিডিওর যে দুইটা মেথড ছিল সাম এবং এভরি, তারা কিন্তু সিমিলার ছিল। এখানেও ফাইন্ড এবং ফিল্টার তাদের মতোই সিমিলার। সো ফার্স্টে আমরা ফাইন্ড মেথডটা দেখব। তো ফাইন্ড মেথডটা ইউজ করে আমরা এখান থেকে যে কোনো একটা সিঙ্গেল এলিমেন্টকে খুঁজে বের করতে পারি, সেটা একটা কন্ডিশনের উপর নির্ভর করে। সো ফার্স্টে আমরা ফাইন্ড মেথডটাকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলে দেখতে পারি। সো আমি এখানে ARR.findটাকে কল করে দিতেছি, অ্যান্ড এই ফাইন্ড মেথডটাতে আমাদের প্যারামিটার হিসাবে একটা ফাংশনকে পাস করে দিতে হবে। তো আমি এখানে একটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে দিব, অ্যান্ড এই অ্যানোনিমাস ফাংশনটাতে আমরা অন্যান্য যে মেথডগুলো ছিল সেটার মতো এখানে আমরা প্যারামিটারে তিনটা জিনিস নিতে পারবো, এলিমেন্ট, ইন্ডেক্স এবং অ্যারে। এই তিনটা জিনিসকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো ফার্স্টে আমরা একটা বেসিক এক্সাম্পলের কথা ভাবি। আমরা ধরেন সেই এলিমেন্টটাকে খুঁজে বের করতে যেতেছি যেটার ধরেন কালার হলো গ্রিন। তো ধরেন আমরা ফার্স্ট এলিমেন্টটাকেই এখান থেকে খুঁজে বের করব, আলাদা করব। সো সেই কারণে আমরা এখানে রিটার্ন করব। প্রথমে রিটার্ন করার পর যে কন্ডিশনের উপর আমরা এলিমেন্টটাকে বের করে আনতে চাইতেছি সেই কন্ডিশনটা দিতে হবে। সো কন্ডিশনটা কি, যে EL ডট কালার যদি হয় গ্রিন, তাহলে আমরা সেটাকে রিটার্ন করে দেব। এখন অন্যান্য মেথডগুলোর মতো ফাইন্ড মেথডটাও আমাদের রেজাল্টটাকে রিটার্ন করে দিবে। সো সেটাকে আমাদের আরেকটা ভেরিয়েবলের ভিতর ধরতে হবে। সো এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিতেছি, রেজাল্ট নামের এই ভেরিয়েবলটার ভিতর আমি এটাকে স্টোর করে দিয়ে এখন জাস্ট রেজাল্টটাকে কনসোল করে দিলাম, রেজাল্ট ভেরিয়েবলটাকেই কনসোল করে দিলাম। নাও এখন যদি আমরা রিলোড করি, আমরা সেই এলিমেন্টটাকে খুঁজে বের করেছি যে এলিমেন্টটার কালার অ্যাকচুয়ালি গ্রিন। সো খুবই সিম্পল এই জিনিসটা। এখন এখানে শুধুমাত্র একটা এলিমেন্টের কালার গ্রিন, তাও এটা আমাদের সবার প্রথম এলিমেন্টটা। তো এখানে যদি আমরা এমন কোনো একটা যদি কন্ডিশন দিতাম যেটা মাল্টিপল এলিমেন্ট স্যাটিসফাই করতো, তাহলে জিনিসটা কেমন হতো। ধরেন আমরা এখানে কালারটা দেওয়া বাদ দিয়ে আমরা এখানে প্রাইসটা দিতে পারি। প্রাইস দিলাম, অ্যান্ড প্রাইস ইকুয়াল টু না দিয়ে আমি চেক করবো যে কোন এলিমেন্টগুলোর প্রাইস হলো 500-র চেয়ে বেশি আছে। সো গ্রেটার দেন 500। তো এখানে কয়টা এলিমেন্টের প্রাইস 500-এর চেয়ে বেশি? একটা, দুইটা, তিনটে এলিমেন্টের প্রাইস কিন্তু 500-এর চেয়ে বেশি। এখন যদি এটা রিলোড করি, শুধুমাত্র দেখেন কয়টা এলিমেন্ট পাইছি, একটা এলিমেন্ট, যেই এলিমেন্টটা এই কন্ডিশনটা আগে স্যাটিসফাই করছে। সো এটা হলো ফাইন্ডের কাজ করার ধরন। সেই সর্বপ্রথম এলিমেন্টটাকে রিটার্ন করবে যে এলিমেন্টটা তার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে পারবে। সে শুধুমাত্র একটা সিঙ্গেল এলিমেন্টকে রিটার্ন করে। সো যেই এলিমেন্টটা আগে তার কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেটাকে সে রিটার্ন করে দিবে। ওকে, সো খুবই সিম্পল। এখন এটাকে আমি কমেন্ট আউট করে দিতেছি। আচ্ছা, কমেন্ট আউট করার আগে এটাকে আমি কপি করে নিয়ে এটার সাথে আমি ফিল্টার মেথডটা ইউজ করতে পারি। এখানে আমি পেস্ট করে দিলাম, অ্যান্ড এটাকে আমি কমেন্ট আউট করে রাখতে হবে, Ctrl+Z। ওকে, এটাকে আমি কমেন্ট আউট করে রাখলাম। এই ফাইন্ডের জায়গায় জাস্ট খেলে আমি ফিল্টার দিয়ে দিতেছি। আচ্ছা, ফিল্টার দিয়ে দিলাম, অ্যান্ড কন্ডিশনটা আমি চেঞ্জ করলাম না, কন্ডিশনটাও সেম থাক। এখন যদি এখানে রিলোড করি, দেখেন আমরা এখানে রেজাল্ট হিসাবে একটা অ্যারে পাইছি, অ্যান্ড অ্যারেটাকে যদি ওপেন করা হয় তাহলে এখানে আমরা তিনটে এলিমেন্ট পাইছি। এই তিনটে এলিমেন্ট যেগুলো আসলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করেছে। সো ফিল্টারের ক্ষেত্রে এই কন্ডিশনটা যে এলিমেন্টগুলো স্যাটিসফাই করবে সে সবগুলো এলিমেন্টকে একটা অ্যারের ভিতর তুলে রিটার্ন করে দেবে। সো ফাইন্ড কী করছিল, ফাইন্ড সেখানে শুধুমাত্র একটা এলিমেন্টকে রিটার্ন করতেছিল যেটাকে সে আগে পেয়েছে। অ্যান্ড ফিল্টারের ক্ষেত্রে সে আগে আর পরে নেই, সে পুরো অ্যারেটার সবগুলো এলিমেন্টের ভিতর দিয়ে ইটারেট করেছে এবং চেক করেছে কোন এলিমেন্ট অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এবং যেগুলো স্যাটিসফাই করেছে সবগুলোকে সে এই অ্যারেটার ভিতর তুলে রিটার্ন করে দিয়েছে। ওকে, তো এটাও খুবই সিম্পল একটা জিনিস। সো এখানেও এরা দুজন কিন্তু একদমই মোটামুটি সিমিলার। তো জাস্ট খালি এদের একটা জিনিস ডিফারেন্স, যে ফাইন্ড একটা এলিমেন্টকে রিটার্ন করে এবং ফিল্টার মাল্টিপল এলিমেন্টকে রিটার্ন করে। সো দুইটা জিনিসই একদমই সিমিলার। আচ্ছা, তাহলে ফাইন্ড এবং ফিল্টার নিয়ে যতটুকু বললাম মনে হয় না আপনাদের আর কোনো সমস্যা থাকবে। তো তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারবেন। অ্যান্ড এই দুটো মেথড অ্যাকচুয়ালি একদমই সহজ, এগুলাকে আমরা একবার দেখলে বুঝতে পারি। সো এখানে আসলে বেশি কথা বাড়ার দরকার নেই। সো আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।